জয় সত্যহরি। সত্যানন্দ পরিবার চ্যানেলের দর্শক এবং শ্রোতাবৃন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যেহেতু তারা ঠাকুরের কথা শুনছেন, ঠাকুরের কথা নিজেদের রসধারায় সিঞ্চিত করে গ্রহণ করছেন, এই জন্য তাদেরকে আমি পুনঃ পুনঃ প্রণাম করি। ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ যখন ঠাকুর সত্যানন্দের সঙ্গে মিশে গেলেন, তখন সত্যানন্দ ঠাকুর বললেন যে, নীলকান্ত, তুমি আর দীক্ষা দিও না, তুমি এখন দীক্ষা দেওয়া বন্ধ করো। ঠাকুর শ্রী নীলকান্ত গুরু অন্তর প্রাণ, গুরু যা বলবেন তাই করবেন। এইবার গুরু যখনই বললেন যে তুমি দীক্ষা দিও না, তিনি বন্ধ করে দিলেন। এক কথায় তার কোনো প্রতিবাদ নেই। গুরু বলেছেন মন্ত্রমূলং গুরু বাক্যম, তার কথা হলো মন্ত্রের মূল হলো গুরু বাক্য। গুরুদেব যেটা বলেছেন ওইটাই মন্ত্র, এর মধ্যে আর দ্বিরুক্তি নেই। তিনি মানলেন। বিভিন্ন জায়গায় ঠাকুরের সঙ্গে চলাফেরা হচ্ছে। ঠাকুর শ্রী নীলকান্ত একদম একাগ্র চিত্তে গুরু বাক্য, গুরুদেব যেটা বলেন সেইটি গ্রহণ করেন, গুরুদেব যেভাবে চলতে বলেন সেইভাবে চলেন। এই সবগুলো গুণাবলী তিনি গ্রহণ করছেন। দেখতে দেখতে কয়েকটি বৎসরের মধ্যে ঠাকুরের একদম মনের মানুষ হয়ে উঠলেন। ঠাকুরও পলে পলে ভক্তের আগ্রহ দেখে ধীরে ধীরে গড়তে লাগলেন যে ভবিষ্যতে যেখানে থাকা যাবে, ভবিষ্যতে যেখানে স্থান করে নেওয়া যাবে, যার মাধ্যমে নিজেকে প্রচার করা যাবে সারা বিশ্বে, সেই জায়গাটা তিনি তৈরি করলেন। জগৎগুরু সত্যানন্দ তো, তাই তিনি চেয়েছিলেন সমগ্র জগতের মধ্যে তিনি গুরু হয়ে থাকবেন। সেই গুরু হওয়ার মূলে যাদের কৃপা, যাদের করা, যাদের কিছু করতে হবে, সেই মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন ঠাকুর শ্রী নীলকান্তকে। আর যে কেউ ছিলেন না তা নয়। রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, বিপুলানন্দ, কেশবানন্দ সকলকেই তিনি গড়েছিলেন। পবিত্রানন্দ, তারপরে কপিলানন্দ, এমনি ধারা তার যত ভক্ত ছিলেন বড় বড় উচ্চদরে, সেই সকল ভক্তকে তিনি গড়েছিলেন। কিন্তু সব শিষ্য তো একরকম হয় না। ঠাকুর শ্রী নীলকান্ত ছিলেন গুরু অন্তর্প্রাণ। গুরু যেখানে যা বলেছেন তিনি তাই করেছেন। গুরুদেবও দেখলেন যে বাবা 5টা সন্তান আছে, সেই 5টা সন্তানের হাতে 5টা পয়সা দিলেন, কে কিভাবে খরচা করেন। এইবার এক একজন এক একভাবে খরচা করেছেন। খরচা করে এটা লক্ষ্য করেছে কে? বাবা। কে কিভাবে খরচা করছে। ছেলেরা তো খরচা করে আসছে, ওরা তো জানে না কিভাবে কে খরচা করছে, কিন্তু এটা লক্ষ্য রাখছে কে? বাবা, যেহেতু তার পরীক্ষা করার জায়গা। তাই যে মানুষটাকে ভালো লেগেছে, যে মানুষটা যে না এর কাছে জিনিসটা দিলে জিনিসটা নষ্ট হবে না, ঠিক ঠাকুর সেইখানে বেছে বেছে দিয়েছেন। এই যে কথা, এই যে ব্যাপার, এই বোঝা যায় না। ওদিকে যেমন ঠাকুরের যে গুরুদেব ছিলেন সত্যানন্দ দেব আচার্য, তিনি বলেছিলেন যে পরবর্তীতেও সত্যানন্দ পাবে, আর তিনি তোমাকে সব কিছু দেবেন। ঠিক তাই হলো। এই সত্যানন্দ ঠাকুরকে পেলেন এবং ইনি তাকে সব কিছু দিলেন। একদিন আশীর্বাদ ছলে বলেছিলেন, আজ থেকে আমার সমস্ত শক্তি নিয়ে আমি নীলকান্তের মধ্যে প্রবেশ করলাম। আজ থেকে আমিও যে নীলকান্ত সে, এ কথা যারা না মানে তারা আমার শিষ্য না, এ কথা ঠাকুর বলেছিলেন। এবং এই সবাই যিনি উপস্থিত ছিলেন, স্বামী রামানন্দ ব্রহ্মচারী, তিনি আমাকে এই কথাটা বলেছিলেন। আমি এই সত্যতা প্রমাণের জন্য তাকে জিজ্ঞাসা করেছিলাম। আমাদের গ্রামে বসে কালেকশনে যখন আসছিলেন, সেই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ বাবা, আমি সবাই ছিলাম। দাদাকে এই কথা বলেছিলেন বাবা।
এটা ঠাকুর ঠাকুর রামানন্দের কথা, আমার কথা না, আমি তো জানি না। তারপরে মহেন কাকু ছিলেন, মহেন কাকুর মুখ দিয়েও শুনেছি আমি, তিনিও বলেছেন হ্যাঁ বাবা, দাদাকে তিনি দান করেছিলেন শক্তি। যাই হোক, এমনি ধারা গুরুদেবগণ দান করেন, আর কোনো শিষ্যকে যে আশীর্বাদ করেন না বা কৃপা করেন না তা নয়, সকলকেই তিনি কৃপা করেন, সকলকে তিনি আশীর্বাদ করেন, সকলকে তিনি ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন, সব কিছু করেন। কিন্তু তার মধ্যে দিয়েও বিশিষ্ট কেউ থাকে যাকে তার সব কিছু সমর্পণ করলে জিনিসটা কোথাও নষ্ট হবে না। তেমনি ধারা, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু হুঙ্কার করে বলেছিলেন যে নরোত্তম নরোত্তম নরোত্তম, তখন নরোত্তম জন্ম হয়নি, কিন্তু সেই নরোত্তমকে তিনি নরোত্তম হিসেবেই গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সেই নরোত্তম সেই গৌর পার্শ্বদ রূপে গৌরের লীলা কাহিনী, লীলা কীর্তন তিনি অহরহ করে বেরিয়েছেন। এই হলো মহাপুরুষদের নিয়ম নীতি ধারা। এইভাবে তারা পরম্পরা বজায় রেখে চলেন। যেমন গীতায় বলেছেন যে আমি এই জ্ঞান প্রথমে সূর্যকে দিই, সূর্য তার পুত্র মনুকে দেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দেন। এইভাবে যেমন পরম্পরার ধারায় আসে, ঠিক গুরু শিষ্যের ধারাটাও তেমনি। এই বিশ্বে বহু গুরু এসেছেন, বহু শিষ্য এসেছেন, তাই প্রত্যেক গুরু মহারাজ তার বিশিষ্ট শিষ্যকে তার সমস্ত জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে তাকে তৈরি করে রেখে যান, পরবর্তীতে যেন এই জ্ঞানটা বিস্তারিত হয়। তাই ঠাকুর এমনিভাবে রেখেছিলেন। এই জ্ঞান পেয়ে তিনি কি করলেন, ঠাকুরের নির্দেশ অনুসারে বিভিন্ন জায়গায় আবার নাম প্রচার শুরু করলেন। ঠাকুর নিজে থেকে নিজ হাতেই নাম প্রচার করালেন পিভি ৬ নম্বর গ্রামে। এই ঘটনা তো আপনারা জানেন, বহুবার ঠাকুরের অন্যান্য লীলার সঙ্গে কথাগুলো বলা হয়েছে। এইবার একটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই। ঠাকুর পাঠিয়েছিলেন মহারাষ্ট্রে নাম প্রচারে। মহারাষ্ট্র তখন ঘোর জঙ্গলে পরিপূর্ণ। রিফিউজিগণ মানে যাদেরকে বসতি দেওয়া হয়েছে পূর্ববঙ্গের হিন্দুদের, তারা বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছেন, ঠিক গ্রাম স্থাপন করেছেন, একথা ঠিক, কিন্তু গ্রামের কোনো শোভা নেই। গ্রাম খালি জঙ্গল আর জঙ্গল, আর হিংস্র জন্তুদের শব্দ শোনা যায়, বাঘের ডাক, ভল্লুকের ডাক, এসবগুলো সন্ধ্যা হলেই দেখা যায়। আর শিয়ালের ডাক তো আর ওর তো আর মা বাপ নেই, এত পরিমাণে। সেইখান থেকে তারা ওই সবকে উপেক্ষা করে সেইখানে বসতি স্থাপন করলেন। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বললেন যে যাও নীলু, তুমি মহারাষ্ট্রে নাম প্রচার করে এসো। এখন এই সাপত সংকুল অরণ্য ভেদ করে তাকে যেতে হবে। ঠাকুর কি করলেন, ঠাকুরের প্রিয় আরো চারজন ভক্তকে ঠাকুর শ্রী নীলকান্তের সঙ্গে পাঠিয়ে দিলেন। যেমন বীরানন্দ মণ্ডল, শ্রী বীরেন মণ্ডল 26 নম্বরের, তারপরে ভূপাল সরকার, রাখাল সরকার যিনি চারণ কবি, তার ভাই ভূপাল সরকার, তাকে দিলেন। শ্রী মহেন মণ্ডলকে দিলেন, শ্রী শৈলেন সাধুকে দিলেন। এমনি 3-4 জন মানুষকে তার সঙ্গে দিলেন। এই যে পঞ্চপাণ্ডব চললেন, এই 5 জনের বহু গুণ ছিল, এক একজন এক এক দিকে। যেমন গান বাজনায় বিশারদ ছিলেন শৈলেন মহেন, আলোচনায় বিশারদ শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদ, তারপরে মারাঠি ভাষায় দক্ষতা লাভ করেছিলেন শ্রী বীরেন মণ্ডল। ভূপাল সরকার বাজনা গান, তিনিও বড় ধুরন্ধর। এই জন্য 5 জন যেখানে বসেছেন সেখানে একটা আসর জমে গেছে, ঠাকুর সত্যানন্দের লীলার আসর হয়ে গেছে সেখানে।
বিভিন্ন গ্রামে গ্রামে নাম প্রচার করেছেন। নাম প্রচার করবার মহারাষ্ট্রে একটা বাধাও ছিল, সরকারি বাধা। সরকারি বাধা এই কারণে, বিভিন্ন গোসাইরা এসে আগে লোকজন নিয়ে যেত, অনেক ধন সম্পত্তি লুট করে নিয়ে যেত। এইসবের জন্য সরকারের কাছে বারবার নালিশ যাওয়াতে সরকারের তরফ থেকে জানানো হলো, যদি কোনো গোসাই এইভাবে এইখানে আসে তাহলে যেন আগে খবর দেওয়া হয় অফিসে। গোসাই যেভাবে গেলেন, যাওয়ার মার্গ আমরা পরে দেখব, যাওয়ার লীলাটাও রয়েছে, বড় একটা লীলা আছে। তিনি নাম প্রচারে গেছেন। এইবার তারা যে গোপনে খবর দিল কোথায়? অফিসে। অফিসে খবর দিলে অফিসাররা চলে এলেন যে এই মানুষ কি সত্য মানুষ? এই মানুষের মনে চালাকি নেই তো, এটা জানেন না। তা জিজ্ঞাসা করা হলো যে আপনি কোথায় থাকেন? বললো আমার বাড়ি 25 নাম্বার। আপনি কি বসতি পেয়েছেন না কলকাতার লোক? বলে আমি বসতি পাওয়া লোক। এই কথা সরকার বিশ্বাস করলেন না। তিনি কি করলেন, ওইখান থেকে খবর করে দিলেন পাখানজোড়ে। পাখানজোড় টেলিগ্রাম করে দিলে তারা ওইখান থেকে অফিসার পাঠালেন 25 নম্বরে। ঠাকুর বাড়িতে গেলেন, যেয়ে দেখেন যে শ্রী কর্ণধর বাড়ুরি, তারপরে ওনার স্ত্রী শ্রীমতী আহ্লাদিনী দেবী সবাই রয়েছেন, মা গোসাইও রয়েছেন, শ্রীমা মাধুর্যময়ী দেবী। তা সরকারি অফিসার তো, তাদের ইনভেস্টিগেশনে গেছেন, অতএব সেইভাবেই তাদের চলাফেরা। মানুষ ভালো থাকলেও কথা একটু পেচগোছ ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। বললেন যে আচ্ছা আপনার স্বামীর নাম কি? তখন বললেন আমার স্বামী শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদ। তেজস্বী মানুষ তো, মা ছিলেন তেজস্বী, মায়ের কাছেও সব কিছু না। তো বলে বসুন একটু, আমরা কিছু কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। বলেন। তো বললো আপনি, আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার ছেলে মেয়ে অনেক, এই বিশ্বে আমার ছেলে মেয়ে সব। বলে এই কি কথা? বলে হ্যাঁ। তা আপনার নিজস্ব কোনো পারিবারিক সন্তান নেই? বলে না, অনেক। তা আপনার স্বামী একটু কথা অন্যদিকে নিচ্ছেন, আপনার স্বামী তো বাইরে বাইরে গোসাইগিরি করে, তা আপনি কি করেন? আমি বাড়ি থাকি। না বাড়ি থাকেন, তাই এই নব্য জীবন আপনাদের অন্যদিকে টান টান আসে না? কি বলতে যাচ্ছেন আপনারা? তখন অফিসার একটু থেমে গেলেন। থেমে গিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে আবার জিজ্ঞাসা করছেন, আপনার স্বামী তো বিপথেও চলতে পারেন, আপনার স্বামী তো ওদিকে বাইরেও চলাফেরা করতে পারেন। বলে মুখ সামলে কথা বলবেন। আমার স্বামী কোথায় কি করে আমি এখানে বসে জানতে পারি, আর আমার স্বামীও জানতে পারে আমি কোথায় কি করছি। কি বলেন? বলে হ্যাঁ, যা বলছে ঠিক। সেই রকম স্বামী আমার নয়। এই কথা বলে আপনার সন্তান নেওয়ার ইচ্ছা করে না? বলে না, তোমাদের মতো মশাই, তোমাদের মতো এই অধবীজের সন্তান আমাদের দরকার নেই। আমাদের সন্তান ঊর্ধ্ববীজের সন্তান। ঠাকুরের মন্ত্র তাদের কানে দিয়ে যে সন্তান তৈরি করা হয় তাদেরকে ঊর্ধ্ববীজের সন্তান বলা হয়। আমাদের সন্তান হচ্ছে সব ঊর্ধ্ববীজের সন্তান, তোমাদের মতো নিম্ন বীজের সন্তান না। অফিসাররা আসতে নমস্কার দিয়ে, মা তোমাকে নমস্কার, নমস্কার দিয়ে তারা চলে গেলেন। এত তেজস্বিনী ছিলেন মা মাধুর্যময়ী দেবী। তাই ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে তার লীলার মধ্যে প্রবেশ করব। এখনো লীলায় যেতে পারিনি। যাই হোক, আমরা এখানে আজকের মতো বিরাম নিব। আপনারা শুধু দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুর আপনাদের ভালো রাখুন।
মায়ের পূর্ণ কৃপা আপনাদের উপর আসুক, এটাই আমার চাহিদা। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় শ্রীমা, জয় শ্রীমা।